যেই কিয়ামতের ময়দানে মানুষ ইয়া নাফসি করতে করতে পাগলের মতো হয়ে যাবে, উন্মাদ হয়ে যাবে, কারো দিকে তাকানোর সময় পাবে না। ছেলে তার বাবাকে চিনবে না, মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না। যেই সময় আপনজন সবাই যার যার মতো শেষে পাগল হয়ে থাকবে, এমতো অবস্থায় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পাশে দুইজন সাহাবী দাঁড়িয়ে একসাথে কিয়ামতে উত্থিত হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছের দুইজন সাহাবী। আজকে জেনে আসি হাদিস শরীফের দ্বারা সেই সাহাবী দুইজন কারা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে শুনছেন, সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের আদালতে উম্মতের জন্য ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে কাঁদবেন। ওই হাসরের ময়দানে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে কারা থাকবেন, কোন ব্যক্তি থাকবেন, এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির নাম উল্লেখ করলেন যে এই দুইজন আমার সাথে কাল কিয়ামতে উত্থিত হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমরা সেই দুইজন কে বা কারা তিনাদের পরিচয় জানব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস তিরমিজি শরীফের মধ্যে এসেছেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসখানা বর্ণিত। আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা যাতা ইয়াউমিন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তার হুজরা থেকে বের হলেন। এমন অবস্থায় বের হলেন, ওয়া দাখালাল মসজিদা ওয়া আবু বকরিন ওয়া উমারু আহাদুহুমা আন ইয়ামিনিহি ওয়াল আখরু আন শিমালিহি। তিনি বলেন যে যখন হুজরা থেকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনারা দুইজন রসুলের দুই পাশে পাশাপাশি দাঁড়িয়েছেন। এমতো অবস্থায় তাদেরকে দুইজনকে দুই পাশে নিয়ে, অর্থাৎ একজন ডান পাশে একজন বাম পাশে, দুইজন দুই পাশে দাঁড় করিয়ে নিয়ে তারপরে তিনজন একসাথে মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া হুয়া আখিযু বি আইদিহিমা, দুইজনকে দুই হাত দিয়ে শক্ত করে ধরলেন। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনকে শক্ত করে ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরার পরে ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযা নুবআসু ইয়াউমাল কিয়ামাতি, তোমরা যে আমাদের দুইজনকে, এই তিনজনকে দেখতেছো যে অবস্থায়, কাল কিয়ামতের আদালতে আমরা তিনজন ঠিক এভাবেই হাত ধরে উত্থিত হব, অর্থাৎ কিয়ামতের ময়দানে হাজির হব। সম্মানিত দর্শক শ্রোতা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে দুইজন সাহাবী সবসময় থেকেছেন, সেই দুইজন শুধু এই দুনিয়াতেই না, আখিরাতেও অর্থাৎ কিয়ামতের আদালতেও রসুলের পাশে এই দুইজনই থাকবেন। সুতরাং সেই সাহাবীদের ব্যাপারে আমাদের মনের মধ্যে কিঞ্চিত পরিমাণেও কোনো সন্দেহ আনা যাবে না। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝদান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, সত্যি যদি আপনি রসুলের সাহাবীকে ভালোবাসেন, আল্লাহ রসুলকে ভালোবাসেন,
তাহলে রসুলের এই বাণী ছড়িয়ে দিন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের কাছে ইসলামের দাওয়াতটা পৌঁছে দিন। মানুষ না জানার কারণে আজ ইসলাম নিয়ে কটূক্তি করে, সাহাবীদের নিয়ে কটূক্তি করে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করে। এজন্য আমাদের দায়িত্ব এই সমস্ত আলোচনাগুলো প্রত্যেক মুসলমানের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়া। শেয়ার করুন, সবার কাছে চলে যাবে। কমেন্ট করুন, কি করে এই আলোচনাগুলো আরও মধুর করে তোলা যায় এ ব্যাপারে পরামর্শ দিন। যদি ভালো লাগে লাইক করুন, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করে দিন। যিনি এই ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ, না থাকলে সাবস্ক্রাইব করুন, তাহলে প্রতিদিন যে ভিডিওগুলো ছাড়া হয় এগুলো আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং সঠিকভাবে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।